হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি 44 ইঞ্চি বডির কামিজ কাটিং ভিডিও দেখিয়েছি। এখন আমি সেই কামিজের সেলাই ভিডিও দেখাচ্ছি। যারা কামিজ কাটিং ভিডিওটি দেখেননি তারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। গলা কাটিংটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখন আমি সেলাই করে দেখাবো। এই নিয়মে গলা সেলাই করলে অনেক বেশি সুবিধা হয়। তো গলার যে পট্টির কাপড়ের উপর বক্রমটা রেখে যে আমি আয়রন করে নিয়েছিলাম, এখন সেইটাকে সাইড থেকে আমি কেটে নিয়েছি। কেটে সেটাকে আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। সাইডের কাপড়টা মুড়িয়ে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি জামার কাপড়টা রাখবো। জামার কাপড়টা আমি সোজা পাশে রাখবো এবং পট্টির কাপড়টা আমি উল্টা পাশে রাখবো। রেখে মাঝ বরাবর একটি সেলাই করে দিব। যেখানে আমি চিহ্ন কেটে নিয়েছিলাম, চিহ্নগুলোকে জয়েন্টে ম্যাচিং করে আমি এভাবে সেলাইটা করে নেব। সাইড থেকেও আরেকটা সেলাই করে নেব। পট্টির কাপড়টা জামার কাপড়ের সাথে আটকে নিয়ে বক্রমের সাইড থেকে আমরা একটা সেলাই করে নেব, একদম সাইড বরাবর। তো বক্রমের সাইড বরাবর সেলাই করে নেওয়া হয়ে গেলে কাপড়টাকে আমি কেটে নিব, সেলাইয়ের অংশটুকু বাদ দিয়ে একটু বাড়তি রেখে। এখানে আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই, কারণ এই কাপড়টা তো আমরা উল্টিয়েই দেবো। তারপরে একটি কেচির সাহায্যে আমি ছোট ছোট করে, যেন সেলাইটা না কেটে যায় সেভাবে একটু কেটে নেব, উল্টিয়ে নেওয়ার সুবিধার্থে। পট্টির কাপড়টিকে সোজা করে একটি সেলাই দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন জামার কাপড়ের উপর সেলাই না পড়ে। তো এভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমরা পট্টিটাকে উল্টিয়ে দিব, তাহলেই গলাটা সেলাই হয়ে যাবে। তো এভাবে গলাটা সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি একইভাবে পেছনের গলাটাও সেলাই করে নিয়েছি। পেছনের গলা এবং সামনের গলা দুইটা গলাই আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন পেছনের গলাটাকে আমি সোজা পাশে রেখেছি অ্যান্ড সামনের গলাটাকে আমি উল্টা করে রেখেছি। উল্টা করে রাখার পরে পিছনের গলার পট্টিটাকে আবার আমি সামনের গলার পট্টির উপরে ভাঁজ করে দিয়ে একটি সেলাই করে নিয়েছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। সেমভাবে আমি দুইটা কাঁধই জয়েন করে নিয়েছি। এভাবে কাঁধ জয়েন করলে কাঁধের যে জোড়াটা থাকে সেই জোড়াটা দেখা যায় না। এখন এই পট্টির কাপড়টা আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই করতে পারেন। আমি হাতের তুলপাই করব। তো এখন হচ্ছে আমি হাতা সেলাই করব। হাতা সেলাইয়ের জন্য আমার হাতাতে জোড়া পড়বে, এটা আগেই বলেছিলাম। 2 সুতা পরিমাণ যে জোড়ার জন্য যে কাপড়টুকু আমি রেখেছিলাম সেটাকে আমি সেলাই করে জোড়া করে নিয়েছি। এখন আমি জামার কাপড়টাকে সোজা সাইডে রেখে অ্যান্ড হাতার কাপড়টাকে উল্টা সাইডে রেখে মাঝখান থেকে ধরে সমান করে আমি সেলাই করে নিব। আপনারা চাইলে জামা সেলাই করে তারপরেও হাতা লাগাতে পারেন। আমার কাছে এভাবে করলে অনেক বেশি সহজ হয় অ্যান্ড সুবিধা মনে হয়। তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে জামার সাথে হাতার কাপড়টাকে অ্যাটাচড করে নিয়েছি। দুইটা হাতায় আমি সেমভাবে অ্যাটাচড করে নিয়েছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তারপরে আমি হাতার মোহরির পাশটা এভাবে উল্টিয়ে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো 2টা মোহরি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাতা থেকে ধরে জামাটাকে উল্টা করে নিয়ে হাতা থেকে ধরে যেখানে আমি হিপের মাপের জন্য চিহ্ন কেটে নিয়েছিলাম সেখান পর্যন্ত সমান করে ধরে একটা লম্বা সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, না হলে খুলে যাবে সেলাই। তো 2টা সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি ওই অপর পাশটাও সেমভাবে সেলাই করে নেব। এখন আমি সাইড ফাড়ার অংশ সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে হিপের মাপ থেকে নিচের অংশ পর্যন্ত ভাঁজ করে ধরে নখের সাহায্যে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তাহলে সেলাই করতে অনেক সুবিধা হবে। তো নিচ পর্যন্ত এভাবে করে নেওয়ার পরে আমি নিচ থেকে সেলাইটা উপর দিকে নিয়ে আসবো। নিচ থেকে ধরে আলতো করে আমি সেলাইটাকে উপর দিকে নিয়ে এসে হিপের মাপ পর্যন্ত আনার পরে হিপের মাপ পর্যন্ত সেলাই করে আনার পরে প্রেসার ফোল্ডটাকে উপর দিকে উঠিয়ে জামাটাকে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে আবার আমি এখানে সেলাই করে নেব নিচের দিকে। তো সেলাই করে নেওয়া হয়ে গেলে নিচ পর্যন্ত আসলে আবার সাইড থেকে যেই বাড়তি অংশটা থাকবে, কামিজের সাইডে তো 2টা সেলাই থাকে, তো আমি ওই সেলাইটাও সাইড থেকে ধরে দিয়ে নিব। 2টা পাশে আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। পরে আমি শুধু নিচের সেলাইটা দিয়ে নিব। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। তো নিচের সেলাইটা আমি জাস্ট কাপড়টাকে উল্টা করে ধরে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।